করছ। সিদ্ধান্তের ভার তোমার। যদি সাহসী হও তবে সমুদ্র হবে তোমার ঠিকানা, বন্ধু হবে ঢেউ। বিশাল সমুদ্র আর অন্তহীন আকাশের মাঝে তুমি হার না মানা এক বীর যোদ্ধা। দুর্লভ এই জীবনের অমূল্য পুরস্কার, সম্মান, মর্যাদা ও গৌরব। আছে কি শক্তি, আছে কি দম, আছে কি প্রতিজ্ঞা তোমার? জন্মভূমি তোমার অপেক্ষায়। বাংলাদেশ নৌবাহিনী, শান্তিতে, সংগ্রামে, সমুদ্রের দুর্জয়। Chattogram Tower, this is Albatross 1737, operating normal, operating 40 miles southwest of Chattogram. 10 o'clock গতকালকে বোটটা এখানেই দেখলাম না? স্যার আমারও তাই মনে হচ্ছে স্যার। সাসপেক্টেড স্যার, রিপোর্ট করে দেই। কিলোইকো, this is Albatross 1737. We have one fishing boat in position 20°30' north. Attention, Lieutenant Tanvir required in breach. Lieutenant Tanvir. সালাম আলাইকুম স্যার। তানভীর, একটা বোটে ইনফরমেশন পেয়েছি। বোর্ডিং টিম রেডি করো, কুইক। আয় স্যার। OW চেক কোর্স। চেক কোর্স 180 স্যার। ভেরি গুড। চেক স্পিড। স্পিড স্যার 15 knots। ইট শিফটস স্টেডি। আমরা যে মিশনে যাচ্ছি সেটা অ্যাকমপ্লিশ করতে পারবো? ইয়েস স্যার। বেঁচে আছে, ইভাকুয়েট করতে হবে। হারি আপ। Sierra Golf, this is Sierra Golf 1. Sierra Golf 1, go ahead. স্যার, মনে হচ্ছে বোটটা স্ট্র্যান্ডেড, ইঞ্জিন বন্ধ, বোটের ক্রু সবাই অসুস্থ। আমরা মেডিফ্যাক করছি স্যার। রজার, ইভাকুয়েট। জোরে জোরে শ্বাস নেন তো। কি অবস্থা ওনার এখন? স্যার ওনার ডিহাইড্রেশন আর ম্যালনিউট্রিশন হয়েছে, একটু রেস্ট নিলে আর খাবার খেলে ঠিক হয়ে যাবে। এই ওনার ওষুধগুলো দিয়ে দাও তো। স্যার। স্যুপ আছে আমাদের? স্যার। স্যুপ নিয়ে আসেন। চাচা, কি অবস্থা এখন আপনার? আল্লাহ আল্লাহ আপনার বাঁচাই রাখুক মা, আপনি আমার জীবন বাঁচাইছে। আমি না, আপনাদের উদ্ধার করেছে নৌবাহিনী। আমার মায়েদের যদি আপনার মতো বানাইতে পারতাম মা। তোর ভার্সিটি কোচিং এর খবর কি রে? ভালো আব্বা, দেখেন আমি ভালো কোথাও চান্স পেয়ে যাব। আরে সে বিশ্বাস তো আমার আছে। খবরের কাগজে আজকে নেভির একটা রিক্রুটমেন্টের বিজ্ঞাপন দেখলাম। আব্বা, আমি না কতবার আপনারে বলছি আমি আপনার মতো শিক্ষক হইতে চাই। আমি কি তোর কাজে কখনো কোনোদিন বাধা দিছি রে মা? এটাও তো দেশের একটা সেবা। নেভিতে পড়ার যেমন সুযোগ আছে, পড়ানোরও তেমনি সুযোগ আছে। আর তাছাড়া তুই চাইলে মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করতে পারিস। এছাড়া নেভিতে দেশে বিদেশে অনেক প্রশিক্ষণ হয়। আর একবার ভেবে দেখবি রে মা। আচ্ছা আব্বা, ভেবে দেখব। এখন আপনি চা খান। এই ধরনের বুকে
কোনো অজানা কবি বাতাসে লিখে যায় আগে ছবি। Carry on. কি লাইলি বেগম, সিহর্স কি ডাঙ্গায় ফিরছে নাকি এখনো দরিয়া পাহারায়? আচ্ছা আমি বুঝি না, খোলা সাগর পাহারা দেওয়ার আছেটা কি? গন্ডমূর্খের মতো কথা বলিস না তো। সমুদ্র সম্পর্কে কোনো ধারণা আছে তোর? প্রায় আস্ত একটা বাংলাদেশের সমান সমুদ্র আমাদের। আচ্ছা বুঝলাম, কিন্তু এইটা বল সমুদ্র পাহারা দেওয়ার পয়েন্টটা কি? পয়েন্টটা তো তখন বুঝবি যখন জানবি সমুদ্রে কি আছে। কি আর আছে? মাছ আর লবণ। তাই না? সমুদ্রে কি পরিমাণ তেল গ্যাস আছে তোর কোনো আইডিয়া আছে? কি পরিমাণ রেয়ার মিনারেলস আছে জানিস? কিন্তু সেগুলো না উঠানো পর্যন্ত তো ইকোনমিতে এর কোনো ইম্প্যাক্ট নেই, তাই না? এই যে এখানেই তোরা ভুলটা করিস। এগুলো যদি এখন থেকে ঠিকমতো প্রোটেক্ট না করে রাখি তাহলে তো ভবিষ্যতে এগুলো উঠিয়ে আনার সুযোগও পাবো না। এই যে তোর চুলের ক্লিপ থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত সবই তো আসে সমুদ্র দিয়েই। আমাদের জীবন চলার জন্য যা কিছু লাগে সব কিছু হয়তো সমুদ্র থেকে আসে, নয়তো সমুদ্র দিয়ে আসে। ও, সিহর্স কি তাহলে এগুলো প্রোটেক্ট করে? শুধু এগুলো প্রোটেক্ট করবে কেন? সমুদ্রে যারা কাজ করতে যায় তারা যদি বিপদে পড়ে দেখে কে? আর নিরাপত্তা না পেলে বাইরের দেশের জাহাজ কি আমাদের দেশে আসতো বল? তখন ফ্যাক্টরি চলতো কিভাবে? রাস্তাঘাট তৈরি হতো কিভাবে? এই যে আমরা বড় বড় দেশগুলোর মতো করে এগিয়ে যাচ্ছি, সমুদ্রকে ব্যবহার না করে এগিয়ে যাওয়ার কোনো অপশন নেই। বাবা, সমুদ্রের এই ইকোনমিকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এর একটা নতুন নামও দেওয়া হয়েছে, ব্লু ইকোনমি। সে যাই হোক, আউট অফ ব্লু, ব্লু ইকোনমি। অনেক জ্ঞান খাইয়ে ফেলেছিস, এবার একটু চা বানিয়ে খাওয়া চা। জ্ঞানের এখনো অনেক কিছু বাকি, তবে তোকে আজকের মতো ছেড়ে দিলাম যা, কারণ চাটা এখন তুই বানাবি। নগদে ফিস নিয়ে নিবি? গুগল করলেই তো জানতে পারতাম। ফোন চলে এসেছে। তোদের টাইটানিক সিনের মাঝে আমি আর নাই রে, তুই ফিল নিতে থাক। তোদের কাবাবে হাঁটি হওয়ার ইচ্ছা আমার একদমই নাই। ফাঁসি, চা বানানো থেকে পালাচ্ছিস সেটা বল। লাইনটা পাওয়া গেল তাহলে। ফিরেছ? আমি তো ভেবেছিলাম এবারও ছুটিটা আমাদের গেল। এবার তো প্রমিস করেছি আসবই। বৈশাখের ছুটিটাও কনফার্ম হয়ে গেছে, বুঝছো? কতদিন পর তোমায় দেখতে পাবো বলো তো? আমার তো ভাবতেই ভালো লাগছে। এবার মঙ্গল শোভাযাত্রায় তুমি আর আমি সবার সামনে। জানা আছে, আসার আগেই যত মনে পড়া পড়ি, সাগরে গেলেই তো সব ভুলে যাও। তোমার কি তাই মনে হয়? আমি তো সাগরের মাঝখানে তোমার মুখ দেখি, একদম জল জল করে। আমি কি ফসফরাস নাকি যে সাগরে জল জল করি? কি খবর? হ্যালো, আমি পয়লা বৈশাখের জন্য নাচ তুলেছি। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে নিই। এখন প্লিজ না, এখনই আমি নাচ দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো না, আসো না, আচ্ছা চলো 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 চলো। ওয়াও, ভেরি গুড। এবার কিন্তু আগের বারের পয়লা বৈশাখের মতো ফাঁকি দিতে পারবে না। কি যে বলেন এটা? এবার ভিডিও করে ইউটিউবে আপলোড করব, প্ল্যান করেছি না? দেখছো কি সুন্দর প্র্যাকটিস করেছে? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। খবরদার, এবার কিন্তু পয়লা বৈশাখে মিস করবা না। কি যে বলো, এবার ছুটি নিয়ে আসছি না, কোনো চান্সই নাই মিস করার। দেখো কত সুন্দর করে নাচতে পারে।
স্যার আকাশে তো মশলা নিয়ে রওনা দিছে। বোটটা কোথায় আছে তুমি শিওর তো? চোরে চালান দিছে, চোরে 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 চোরে। বোট থামাও আজি, বোট থামাও, বোট থামাও। এই হারি আপ, বোট বোট বোট। এই সার্চ করো, সব সার্চ করো। স্যার এদিকে পাওয়া গেছে স্যার। দেখি এগুলো কি এগুলো কোথায় যাচ্ছেন এগুলো? এগুলো কার কাছে নিয়ে যাচ্ছিলাম? আমি কিছু জানি না স্যার। সত্যি না বলে কি হবে বুঝতে পারছো তো? স্যার মিথ্যা কথা কমতি স্যার, ধরা তো খাইয়ে গেছি। তাহলে সত্যিটা বলো। আমার শুধু মালটা কোথায় পৌঁছাইতে হবে সেই কথা কইছি। কে বলছে? কে বলছে? এবার হাতটা খুলে দাও। নাম্বারটা বের করো। ঠিক নাম্বার বের করবা। ধরা খাইলা বাবা নিয়া মেসেজ আসছে মেশিনে চালানের, ঘটনাটা কি? বিশ্বাস করেন স্যার আমি কিচ্ছু জানি না। আমার কাছে শুধু এই মেসেজটা আসছিল। এই ডেলিভারিটা শেষ হলে পরে ওই মেসেজের মেশিনের ডেলিভারি সম্বন্ধে আমার কইতো স্যার। তার আগে তো আমার ধরে ফেলাইছেন স্যার। আমি তো কিচ্ছু জানি না স্যার। জানো না? না জানার ব্যবস্থা করতেছি। বিশ্বাস করেন স্যার, স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। সত্যি কথা বলতেছি স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার আমার মারি না স্যার। স্যার আমার ছেড়ে দেন স্যার। স্যার চার্লি গল্ফ, দিস ইজ মাই পাপা। স্যার একটা মেসেজ পেয়েছি, মনে হচ্ছে ব্যাপারটা সন্দেহজনক, একটু ইনভেস্টিগেট করা দরকার। ওভার। আরেকটু ইনভেস্টিগেট করতে হবে। ওয়েল ডান রিয়াদ। থ্যাংক ইউ স্যার। একটা নাম্বার দিচ্ছি, গত 1 মাসের কল লিস্ট পাঠাও। স্যার পাঠিয়ে দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। একটা নাম্বারের ডিটেলস দিচ্ছি। আই নিড দিস ম্যান। স্যার আসসালামু স্যার। কি কবির মিয়া? জি স্যার। খবর? জি স্যার ভালো আছি স্যার। অস্ত্র চালানটা কই যাইতেছিল? অস্ত্র কি কোন স্যার? অস্ত্রের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানো না? না না স্যার। সেলিম ওরে নিয়ে যাও তো।
স্যার স্যার আমার নিয়ে গেলে কি হবে স্যার? ইমানে করতেছি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমার ওইদিকে নিয়ে গেলে একই কথা কমু স্যার। আমি মঙ্গল মেলায় গ্যাস বেলুন উড়াও, এই মেসেজের মানে কি? মেসেজ দিয়ে তো ফাইসা গেছে। এখন আমরা তোমার নারী নক্ষত্র সবই জানি, কি কি কারবারে জড়ায় আছো সবই আমাদের জানা আছে। তুমি যে দেশ বিরোধী কাজে জড়ায় আছো এটা প্রমাণ করতে আমাদের বেশি সময় লাগবে না, জানো তো। তোমার বসও ধরা খাবে, তুমিও ধরা খাবা। সাক্ষী হবা। চিন্তা করে দেখো, জেলে পৌঁছে মরবা না পরিবারের সাথে সুন্দর জীবন কাটাবা, সিদ্ধান্তটা তোমারই। স্যার স্যার আমি কথা বলতেছি স্যার। স্যার বস, কবির তো ধরা খাইছে। সুইয়ের সাপ্লাই? মশলার বদলে যে সুই যাওয়ার কথা ছিল সেটা আটকে গেছে। এখন কি সব বন্ধ করে দেব? না, চলবেই। অন্য কেউ তোমাকে সুই পৌঁছে দেবে, বেলুন ফুটবেই। বস, কিন্তু কবির যদি সবকিছু ফাঁস করে দেয়? ডোন্ট ওয়ারি, কবির তেমন কিছু জানে না। এক্সকিউজ মি স্যার, আপনার ফোন স্যার। হ্যালো স্যার, ইনভেস্টিগেশনে মনে হচ্ছে আক্রমণটা মঙ্গল শোভাযাত্রায় হতে পারে। ওকে, আমি এখানকার অল এরিয়া ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলোকে জানিয়ে দিচ্ছি, বেজার শিপগুলোকে অ্যালার্ট করে দিচ্ছি। আর ইউ কিপ ইনভেস্টিগেটিং। রজার স্যার। Why your movement is so slow? শত্রুর শেল তোমাদের মতো স্লো হবে না। You have to be very sharp. Yes, sir. আবার এটা হামলা করতেছে, আবার ব্যালেন্স ডাউন করে। বুঝতে পারছেন, কোনো ভুল করা যাবে না। শত্রু বুলেট ভুল করে না। সরি ইন্সট্রাক্টর। শক্ত হাতে অস্ত্র ধরেন, এটাতে মানুষ মারা যায়। এখন ঘাম ঝরান, যুদ্ধের সময় রক্ত কম ঝরবে। ইয়েস ইন্সট্রাক্টর। ক্যাডেট তানবীর, 1 day extra deal. Tanvir, come here. Assalamu alaikum, sir. Tanvir, performance is not good recently. Tell me why. Sir, I'm trying, sir. But it's really hard.
you cannot surrender. As far I know, your father is a naval commando. How would you feel? মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার বয়স ছিল তখন 17। আমরা কজন মিলেই হানাদারকে কাঁপিয়ে দিয়েছিলাম, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিলাম আমাদের সংগ্রামের কথা। আমি পেরেছি, তুমি পারবে না কেন? আমি চাই আমার রক্তের এত ধারা বাংলাদেশকে বাঁচিয়ে রাখো। Sir, I'll not fail you. I'll not fail my father, sir. I have faith in you. I believe you can do it. I will see the next performance. Aye, sir. Assalamu alaikum, sir. গ্যাস বেলুন মিলছে না। বৈশাখের সাথে তো বেলুনের কোনো সংযোগ নেই। মঙ্গল মেলা মানে মুখোশ, নট গ্যাস। দেয়ার ইজ সামথিং মোর। গ্যাস রিলেটেড কিছু? গ্যাস রিলেটেড কিছু? গ্যাস ফিল্ড? অস্ত্র যাচ্ছিল সমুদ্রে। মাই গড, সাঙ্গো গ্যাস রিগ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, শোনো, আমি নেভাল হেডকোয়ার্টার্সে কথা বলেছি। এখানে এই ধরনের কোনো থ্রেট ভেরিফাই করা যায়নি। স্যার, আমারও তাই মনে হয়। যেটুকু ইনফরমেশন পেয়েছি তাতে মনে হচ্ছে টার্গেট সাঙ্গু গ্যাস রিগ। ওকে, ইউ টক টু কমেন্ট স্যার। কিপ ইনভেস্টিগেটিং। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা ইনফরমেশন আছে। সাঙ্গু গ্যাস রিগে পহেলা বৈশাখে টেররিস্ট অ্যাটাক হতে পারে। সাঙ্গু? ওয়াই সাঙ্গু? Assalamu alaikum, sir. Sir, no problem, sir. Sir, আমি এখনই জাহাজে যাচ্ছি, স্যার। স্যার, কালকে আর্লি মর্নিং ফার্স্ট রাইড ধরে এমসিতে চলে যাব, স্যার। আই উইল ডু অল দ্য নিডফুল, স্যার। থ্যাংক ইউ, স্যার। স্যার, গুড নাইট, স্যার। এই শোনো, তুমি রেডি হও, আমি ব্যাগ গুছাচ্ছি। ব্যাগটা একটু দিয়ে যেতে তাড়াতাড়ি। ঝামেলা হয়ে গেছে, বুঝছো? কি করা যায় বলো তো? তোমার যেতে হবে না? যেতে হবে, কিন্তু সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো তোমার আম্মুকে নিয়ে।
সে তো একা থাকতে ভয় পায়। আমি আছি না। রাইট, তাহলে আমি যখন থাকবো না তখন এই বাসার ইনচার্জ হলে তুমি। আয় ক্যাপ্টেন। এই ধরনীর বুকে কোনো অজানা কবি বাতাসে লিখে যায় আগে ছবি এলো বাতাসে। এই শোনো, একটু পর আমি শিপ নিয়ে রওনা করব। তুমি রাজীবের পড়াশোনার দিকে খেয়াল রেখো। তুমি রাজীবের পড়াশোনা নিয়ে একদম চিন্তা করে না তো। নেভির স্পেশাল স্কুলে জয়েন করার পর থেকে ওই যে কি খুশি, তুমি না দেখলে বুঝতে পারতে না। আর তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করবা আর ভালো ভালো ফিরে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের শরীরের প্রতি যত্ন নিও, কেমন? এই শোনো, সিও স্যার চলে আসছে, আমি এখন রাখছি, বাই। স্যালুট। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওডি, ship is ready to sail? Affirmative, sir. Okay, close up. Special sea duty man. Aye, aye, sir. ভিতর। Reach captain. Assalamu alaikum, sir. Logistics on board and all correct, sir. Very good. Aye, aye, sir. Hello? I have the ship. Aye, sir. Sierra Golf, this is Sierra Golf 1. This is Delta Victor. You are loud and clear. How me? You are also loud and clear. Immediate execute. Formation Delta. Over. Delta Victor, Roger, out. কলগুলো ট্রায়াঙ্গুলেট করলে তো মহেশখালীতে লোকেশন পাচ্ছি। সাঙ্গু গ্যাস রিগ তো এখান থেকে অনেক দূরে। মহেশখালীতে আছে এলপিজি শিপ। কুতুবদিয়ার ওয়েস্টে যে এক্সিলেন্স আছে প্ল্যাটফর্মটা, এটা কি ফুললি লোডেড এখন? স্যার, অ্যাফার্মেটিভ স্যার। স্যার, ফুললি লোডেড স্যার। আচ্ছা, থ্যাঙ্কস। ইটস আ ভাইটাল রিসোর্স। এখানে কিছু হলে তো দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে। এটাই পোটেনশিয়াল টার্গেট। এখন তুমি বলছো এটা একটা এলএনজি শিপ এক্সেলেন্সে হতে পারে। জি স্যার। কেন মনে হচ্ছে এক্সেলেন্স অ্যাটাক হবে? স্যার, আমার মনে হয় এটার কোনো ক্ষতি হলে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে আর দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। ওকে। আর দেশে জ্বালানি সংকট তৈরি হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। ওকে। আর দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে। আই থিঙ্ক ইট উড বি এ ম্যাসিভ ড্যামেজ স্যার। আই থিঙ্ক ইউ আর রাইট। সেক্ষেত্রে আমাদের জাহাজগুলোকে ইমিডিয়েটলি মাতাপাড়ের দিকে রিডাইরেক্ট করতে হবে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? মুখটা এত শুকনো কেন ভাবি? না আসলে ও হঠাৎ করে চলে গেল তো। তাতে কি হয়েছে ভাবি? আপনি তো জেনে বুঝে আমাদের এই নৌ পরিবারে এসেছেন ভাবি, এটা আমাদের জীবনের একটা অংশ। ভাই তো দেশ সেবার কাজে গেছে, আপনিও কিন্তু দেশ সেবা করছেন। তাহলে ঠিক আছে ভাবি, মন খারাপ করলে চলবে না, আমরা সবাই পাশে আছি, বিশেষ করে বিএনএফডব্লিউ আপনার পাশে আছে, তাই না? আম্মু, তোমার নাচ খুব সুন্দর হয়েছে। দূরে মাতাল ঢেউ পিছিয়ে দেয় আচল, দিকে দিকে ডুবে গেছে কোলাহল। এই ধরনের বুকে কোনো অজানা কবি বাতাসে দিকে যায় আগের ছবি। এলো বাতাসে ভাসে লাল সবুজের ঘ্রাণ। আসসালামু আলাইকুম ম্যাডাম, লেফটেন্যান্ট কমান্ডার তানিয়া স্যারের আব্বাকে আমরা ওটিতে নিয়ে যাচ্ছি ম্যাডাম। বাবু ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ আমি একটু যাই, আপনার সাথে কেউ নাই, প্লিজ প্লিজ। তুমি রুহি, লেফটেন্যান্ট কমান্ডার তানিয়ার বোন? তোমার বাবার ইমিডিয়েটলি একটা অপারেশন লাগবে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তা করো না, আমরা সবাই ওনার সাথে আছি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আই ওয়াজ লুকিং ফর ইউ। বসো। থ্যাংক ইউ স্যার। কি অবস্থা, জাহাজের সব কিছু ঠিক আছে? স্যার এভরিথিং ইজ ফাইন স্যার। ইটস রিগার্ডিং একটা সার্ভিস মেসেজ পেলাম। স্যার ইটস রিগার্ডিং ইউর ফাদার্স হেলথ কন্ডিশন। উনি পতঙ্গে হসপিটালে অ্যাডমিট আছেন। এখন কি অবস্থা স্যার? ইটস ওকে, ডক্টরদের অবজারভেশনে আছেন, দে আর লুকিং আফটার। স্যার ডোন্ট ওয়ারি, আমি তোমার লিভ গ্র্যান্ট করে দিয়েছি, বোট রেডি করা হয়েছে। স্যার থ্যাংক ইউ স্যার ফর ইউর কনসিডারেশন স্যার, বাট স্যার আমি এখন ওখানে গিয়ে কতটুকুই বা কি করতে পারবো স্যার? পতেঙ্গায় যেহেতু আছে স্যার, আই থিঙ্ক দে উইল টেক কেয়ার অফ হিম স্যার। স্যার আমি মিশন শেষ করেই যেতে চাই স্যার। আর ইউ শিওর অফ ইট? স্যার শিওর স্যার। স্যার আমার বাবা এটাই চাইতেন স্যার। ওকে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। স্যার থ্যাংক ইউ স্যার। চালু করেন, টাইম নাই। এই তাড়াতাড়ি কর, জায়গা মতো আয় পড়ছে। হ্যাঁ চালু কর। Bridge, this is blind. One small contact on bearing 180, range 2 miles, sir. There's the boat. এই বোটের দিকে হেড করো।
আজি স্পিড বাড়াও ওই তোরা রেডি হও লাগলে গুলি করুম ফিশিং বোট আমরা বাংলাদেশ নৌবাহিনীর অস্ত্র ফেলে দাও আত্মসমর্পণ করো নাহলে গুলি করতে বাধ্য হব গুলি করবো আমরা Sierra Golf, this is Radar 1703. We are approaching for aerial coverage. We are approaching for aerial coverage. helicopter ফিশিং বোট তোমাদেরকে আমরা ঘিরে ফেলেছি সারেন্ডার অস্ত্র ফেলে দাও হ্যান্ডস আপ অস্ত্র ফেলে দাও all clear okay move Sierra Golf, this is Sierra Golf 1. Sierra Golf, over. আমরা বোটটা ক্যাপচার করছি স্যার রিকোয়েস্ট ফর দি নেক্সট ইনস্ট্রাকশন স্যার Sierra Golf 1, this is Sierra Golf. Well done. Return to ship. Over. রজার দ্যাট স্যার Charlie Delta, this is Sierra Golf. Over. Sierra Golf 1, go ahead. Charlie Delta, this is Sierra Golf. Sir, our mission accomplished. Over. Well done. Bravo Zulu. Over and out. Sierra Golf, this is Radar 1703. Operation completed. I repeat, operation completed. Returning to base. Don't move! Freeze! On your knees! Okay, tie him! এভাবেই খুব সাধারণ কিছু মানুষ দেশ আর কর্তব্যের টানে অসাধারণ হয়ে ওঠে। দূর সমুদ্রে চোখের আড়ালে থেকে বাঁচিয়ে রাখে ভালোবাসা আর সম্ভাবনাকে, বাঁচিয়ে রাখে লাল সবুজের পতাকাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা দাবিতেই প্রথিত হয় বাংলাদেশ নৌবাহিনীর উন্মেষ। বীর বাঙালিদের রক্তাক্ত স্বাধীনতার মূল্যবোধে জাগ্রত বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া নৌবাহিনী তারই সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ একটি পেশাদার শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। দেশের অপার সমুদ্র সম্পদ আর সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে ফোর্সেস গোল 2030-এর আলোকে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সারফেস ফ্লিট, সাবমেরিন, নেভাল এভিয়েশন ও নৌ কমান্ডো সোয়ার্ডস। একই সাথে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভিশন 2041-এর প্রণয়ন কাজ এগিয়ে চলছে। ভূ রাজনৈতিক কৌশলগত কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। দেশের আমদানি রপ্তানির 90% সমুদ্রপথেই সম্পন্ন হয়। গভীর সমুদ্রে বাণিজ্যিক জাহাজসমূহের সুরক্ষা, বিস্তীর্ণ সমুদ্রের মৎস্য সম্পদের সুরক্ষা সহ খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করছে নৌবাহিনী। এছাড়া সমুদ্রপথে মানব পাচার ও চোরাচালান রোধ, অবৈধ মৎস্য শিকার, জাটকা নিধন, মা ইলিশ রক্ষা সহ সমুদ্র দুর্যোগে পতিত মানুষ ও জেলেদের জীবনের নিরাপত্তায় একনিষ্ঠভাবে কাজ করছে নৌবাহিনী।
দেশের জনগণের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর শিক্ষা ও মেরিটাইম খাতে জাহাজ নির্মাণ সহ সুনীল অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী এলএনজি টার্মিনাল, বৈদেশিক জাহাজে ভিত্তিক এনএলজি টার্মিনালের নিরাপত্তা, হাইড্রোগ্রাফিক সার্ভে সহায়তার নানাবিধ কাজে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। সেই সাথে ব্লু ইকোনমির সুফল পেতে নৌবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয় দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। দক্ষ জনবল ও পেশাদারিত্বের বিচারে দেশের সীমা ছাড়িয়ে আজ বিদেশের মাটিতে শান্তি রক্ষায় বহু নৌসেনা জাতিসংঘের শান্তির দূত হিসেবে লেবাননের ভূমধ্য সাগরে ও দক্ষিণ সুদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে আমাদের কাজ করে যাওয়ার অনুপ্রেরণা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের উন্নত ও নিরাপদ জীবনের প্রয়াসে নৌবাহিনীর তত্ত্বাবধানে লক্ষাধিক মানুষের জন্য দৃষ্টিনন্দন আবাসন গড়ে তোলা হচ্ছে ভাসানচরে। দেশবাসীর প্রত্যাশা পূরণে ও দেশের সমুদ্র সম্পদের নিরাপত্তায় প্রত্যেক নৌ সদস্য তাই এদেশের মানুষের কাছে দায়বদ্ধ। সমুদ্রজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়নে ও দেশের মানুষের আস্থা অর্জনে লোকচক্ষুর অন্তরালে গভীর সমুদ্রে নীরবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। জাতির পিতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তাক্ত স্বাধীনতার রক্ষক নৌবাহিনী দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব বজায় রাখার কর্তব্যে অবিচল থাকবে শান্তিতে